ওয়ান টু থ্রি। তো ফ্রেন্ডস, সারা জীবন যদি এইভাবে ওয়ার্কআউট করে যাও কোনোদিনও তোমার বডি হবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল 007। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমার সাথে আলোচনা করব, যেখানে কিন্তু আমরা জানবো যে আমাদের বডি না হওয়ার পিছনে আসল রহস্যটা কি। তো ফ্রেন্ডস, আমার কাছে অনেক 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 কমেন্ট আছে, দাদা আমার বডি ইমপ্রুভ হচ্ছে না, আমি অনেক হার্ড ওয়ার্কআউট করি, ওকে অনেকদিন ধরে ওয়ার্কআউট করছি, বাট বডিতে কোনো ইমপ্রুভ দেখতে পাচ্ছি না। তো ভাই, আমি তোমাদেরকে কয়েকটা ছোট ছোট কথা যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই এবং ডিসকাস করতে চাই এবং ক্লিয়ার করতে চাই তোমাদের এই ডাউট গুলো। অনেকেই বলে যে হার্ড ওয়ার্কআউট করলে নাকি বডি তৈরি হয়ে যায়। দেখো ভাই, এরকম যদি হতো তাহলে পৃথিবীতে প্রোটিন সাপ্লিমেন্ট কোনো কিছুই হতো না। প্রত্যেকটা অ্যাথলিট শুধু হার্ড ওয়ার্কআউট করতো, ডায়েট কোনো কিছু করতো না, এমনি তাদের মাসকুলার একটা বডি তৈরি হয়ে যেত। সেটা না, আমাদেরকে বডি বানাতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের ডায়েট। আমাদের ওয়ার্কআউটও যত গুরুত্বপূর্ণ না, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমাদের ডায়েট। ওয়ার্কআউট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার মাসেল টিস্যুগুলোকে ফাটাবে, মাসেল টিস্যুগুলোকে ফাটিয়ে দেবে, ঠিক আছে। ফাটানোর পর এবার তুমি যখন প্রত্যেকদিন ওয়ার্কআউট করবা, প্রত্যেকদিনই কিন্তু তোমার ওয়ার্কআউট, তুমি যখন হার্ড ওয়ার্কআউট করছো তোমার মাসেল টিস্যুগুলো কিন্তু ব্রেকডাউন হয়, মানে মাসেল টিস্যুগুলো ছিঁড়ে যায়। এবার সেই টিস্যুগুলো তুমি সারা জীবন ওই ওয়ার্কআউটই করতে থাকবা, তোমার মাসেল টিস্যু ওরকম ছিঁড়তেই থাকবে। এবার সেখানটায় মাসেলটা মাসকুলার হবে কখন? যখন আমাদের সেই মাসেলটার ভিতরে বা বাইসেপে আমি ওয়ার্কআউট করছি, বাইসেপে আমি ওয়ার্কআউট করলাম, ঠিক আছে। এবার বাইসেপে প্রচন্ড হার্ড ওয়ার্কআউট আমি করেছি, এবার সেদিন কি হবে, আমার সেদিন কিন্তু মাসেল টিস্যুগুলো পুরো ব্রেকডাউন হয়ে যাবে, এবার মাসেল টিস্যুগুলো ছিঁড়ে যাবে। এবার সেই মাসেল টিস্যুটাকে যদি রিপেয়ার করতে চাও, সেখানে যদি নতুন মাসেল তৈরি করতে চাও, সেটা কে করবে? সেটা করবে কিন্তু আমাদের প্রোটিন। প্রোটিন আমাদের মাসেল বানাতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন। প্রোটিন ছাড়া মাসেল বিল্ড করা সম্ভব না। তো এটা মাথায় রাখো যে আমাদেরকে প্রোটিনটাকে ঠিক মতো নিতে হবে। মাসেল বিল্ড যদি করতে চাও, সেরকম মাসকুলার বডি বানাতে গেলে পার বডি কেজিতে 1 কেজি বডি ওয়েটে মিনিমাম 1.5 গ্রাম প্রোটিন তোমাদেরকে শরীরে দিতে হবে। তোমরা যদি প্রত্যেক দিন তোমার বডি ওয়েট অনুযায়ী, একটা ছেলে যদি 50 কেজি হয়, সে যদি তার বডি ওয়েটের প্লাস প্রোটিন খায়, তখনই সে তার মাসেল গ্রোথ দেখতে পারবে। অথচ সেটা যদি তোমরা না করো, তোমরা হার্ড ওয়ার্কআউট যতই করো না কেন, তোমাদের বডি ধীরে ধীরে ডাউন হতে শুরু করবে। তো এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদেরকে বডি বানাতে গেলে যদি 100% একটা জিনিস, সাপোজ আমি মেনে নিলাম বডি বানাতে 100% একটা জিনিস লাগে, 100% এর মধ্যে কি কি থাকবে? 100% এর মধ্যে আমাদের কিন্তু 3টে জিনিস থাকবে, বিশেষ বিশেষ যে 3টে জিনিস থাকবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। প্রথম একটা হচ্ছে, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডায়েট, যার ভূমিকা 50%। 50% তোমার নির্ভর করবে ডায়েটের উপরে, যে তোমার বডিটা কিরকম করে হবে, ঠিক আছে, বডিতে মাসেল কিরকম ইমপ্রুভ হবে। এবং 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে 25% কাজ করে তোমার হচ্ছে ওয়ার্কআউট। ওয়ার্কআউট করে তোমার যে স্ট্রাকচারটা, সেটা তৈরি হবে। ওয়ার্কআউটের ফলে আমাদের বডিতে স্ট্রাকচার তৈরি হবে, মাসেল টিস্যুগুলো কিন্তু ছিঁড়ে যাবে, এবার সেগুলোতে রিপেয়ারিং করবে আমাদের প্রোটিন। এবার 3 নাম্বার, এই রিপেয়ারিংটা কখন হবে? রিপেয়ারিংটা যখন হবে, যখন আমরা গভীরভাবে ঘুমাবো, ভালো স্লিপ নিতে হবে তোমাকে, ওকে। এই 3টা প্রক্রিয়া যদি তুমি ঠিকভাবে করতে থাকো, তুমি দেখবে তোমার গ্রোথ অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। তাছাড়া হাজার তুমি ওয়ার্কআউট করো, হাজার ভালো ওয়ার্কআউট করো, তুমি জিন্দেগিতে তোমার বডিতে গ্রোথ দেখতে পারবা না। হ্যাঁ, একটু একটু হয়তো হবে, বাট সেটা বডি বলে তুমি নিজে স্যাটিসফাইড হবে না। এমনি মনে করো যে ওয়ার্কআউট করে ফিট থাকবা, বাড়ির খাবার। দেখো নর্মাল যারা মানুষ থাকে না, নর্মাল মানুষদেরও পার বডিতে, ঠিক আছে, 1 কেজি ওয়েটে মনে করো 1 কেজি যাতে মাসেল থাকে, 1 কেজি মাসেল 1 গ্রাম করে প্রোটিন প্রত্যেক দিন দিতে হয় সাধারণ জীবনযাপনের জন্য। আমরা যে হাঁটাচলা করি, কাজবাজ করি, এর জন্য আমাদের প্রোটিন দরকার। প্রোটিন ছাড়া মানুষ কখনোই বাঁচতে পারে না। যার শরীরে যখন প্রোটিনের ঘাটতি হবে, সে তখন অসুখ বিসুখে পড়বে। আর যদি তুমি প্রোটিনটাকে ঠিক মতন খাও, এটা না যে প্রোটিন এতটাই বাড়িয়ে খাবে, সব জিনিসের একটা লিমিট থাকে। তো তুমি যদি লিমিট মেনে ঠিক মতন যদি করতে পারো, আমি তোমাদেরকে বলে দিলাম 1.5 গ্রাম, একটা 50 কেজি বডি ওয়েটের ছেলে, সে যদি 70 থেকে 80 গ্রাম আমি সাপোজ বললাম, ঠিক আছে, যদি প্রোটিন সে খেতে পারে, তার কিন্তু খুব সুন্দর মাসেল বিল্ড হবে। এবং সেই জিনিসটা কিন্তু ফ্যাট লসের ক্ষেত্রে অনেকটা আলাদা হয়ে যায়। আমি কিন্তু এটা মাসেল বিল্ডের কথা বলছি। তো এইভাবেই হচ্ছে আমাদের মাসেল কিন্তু গ্রোথ হয়। তাছাড়া তুমি হাজারো ওয়ার্কআউট করো, তুমি কিন্তু ভাই সেরকম লেভেলের গ্রোথ দেখতে পারবা না। তো এটাই আমি তোমাদেরকে জানাচ্ছি। আর আরো এর মধ্যে অনেক জিনিস থাকে, যেরকম হচ্ছে তোমাকে জলটা ঠিকঠাক করে খেতে হবে, ওকে। ওয়ার্কআউট যখন করবা, ওয়ার্কআউট মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওয়ার্কআউট করার চেষ্টা করবা, মানে কমপ্লিট করা। সারাদিনে
একবেলা ওয়ার্কআউট করো আপাতত। যারা কম্পিটিশন খেলে তারা 2 টাইম করতে পারো, বা তুমি যদি মনে করো যে সকালে কার্ডিও করবো প্লাস আমি বিকেলে ওয়ার্কআউট করবো, সেটাও করতে পারো। তো বেশি একদম ডিপলি ওয়ার্কআউটে চলে যাবে না যে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়ার্কআউট করো। আমি অনেক ছেলের কাছ থেকে শুনেছি তারা 2-3 ঘন্টা ওয়ার্কআউট করে, 2-3 ঘন্টা ওয়ার্কআউট করলে নাকি তাদের বডি ভালো হয়। তো ভাই এটা কখনো পসিবল না, ঠিক আছে। যেটা হার্ড ওয়ার্কআউট করতে হয় যখন এটা কোনো কম্পিটিশন থাকে, একটা অ্যাথলিট যখন নিজে তৈরি হয়, তার কম্পিটিশনের 7 দিন আগে যখন তৈরি হয় তখন তার ওরকম করে ওয়ার্কআউট করে তারা। বাট তোমরা তো নিজের মাসেলটাকে ইমপ্রুভ করতে হলে তোমাকে বডিটাকে রেস্টে রাখতে হবে। 1-1.5 ঘন্টার মধ্যে এমন ভাবে বডিটাকে টর্চার করো যাতে মাসেল গুলো ব্রেকডাউন খুব ভালোভাবে হয়। এই প্রক্রিয়াটাকে ঠিকঠাক বজায় রাখো, ওকে। এবং আমিও ওয়ার্কআউট করাবো। তোমরা বলবে যে এত প্রোটিন রোজ কি করে দেবো? প্রোটিনের অনেক সোর্স আছে, বাজারে অনেক কিছু পাওয়া যায়। তোমরা যদি মনে করো যে একদম বাড়ির খাঁটি খাবার খাবে, তাহলে দুধ, দই, তারপরে আমাদের এই যে দেখো দেখতে পাচ্ছ আমি এখানে ওয়ার্কআউট করার পরে আমিও কিন্তু খাই। আমি কোনো সাপ্লিমেন্ট এখনো খাই না। তো যাই হোক, আমি যেগুলো খাবার খাই সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ওয়ার্কআউট করার পরে আমি রেখেছি এখানে সোয়া চাংস আছে, তার সাথে কিন্তু একটা ডিম আছে। সারাদিনে আমার সকালে একটা, বিকেলে একটা, রাত্রে একটা, খাওয়ার সময় একটা, 4টা ডিম কিন্তু আমার অলরেডি থাকে। মানে আমি 424 গ্রাম এক্সট্রা করে ডিম থেকে নিচ্ছি। তাছাড়া সোয়া চাংস আছে, তারপরে ডাল আছে, এইসব অনেক রকম জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের প্রোটিনের ঘাটতিটাকে পুরো করতে পারে। তো এইসব জিনিসগুলোই খাও। মাঝে মাঝে পনির এনে খাই, কখনো চিকেন এনে খাই। তো এই যে জিনিসগুলোকে তোমরা যদি বলো আমার চ্যানেলে গিয়ে দেখো, তোমরা অনেক ডিটেলস ডায়েট বানানো আছে। আমি এরপরে আরো বেটার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যেখানে আমি A to Z টাকায় কত গ্রাম প্রোটিন তুমি বাজার থেকে পাবে এর বিষয়ে আমি একটা ভিডিও করে দেবো। তোমরা যদি বলো তাহলে এর ভিডিওর নিচে আমাকে কমেন্ট করো। তো ভাই এই হচ্ছে ব্যাপার। অনেকে আমাকে বলছে দাদা বডি হচ্ছে না, বডি হচ্ছে না। ভাই বডি ইমপ্রুভ করতে গেলে আমিও আমার বডিতে, আমি তোমাদের সাথে এত কথা শেয়ার করি, আমিও যদি প্রত্যেক দিনই দেখো, মিডল ক্লাস ফ্যামিলির একটাই প্রবলেম টাকা। তো ভাই বডি বানাতে গেলে তো টাকা খরচ করতে হবে। এবার টাকা ইনকাম যদি তোমার একটা ভালো সোর্স থাকে, তুমি বডির পিছনে খরচ করবা, ইমপ্রুভ দেখতে পারবা। তাছাড়া যদি খরচ না করতে পারো, তুমি কিন্তু ইমপ্রুভ সেরকম দেখতে পারবা না। আমার যখন প্রোটিনের টাকা থাকে কেনার, তখন আমি কিনে খাই, বাট যখন থাকে না তখন আমার বডিটাও কিন্তু ডাউন হয়ে যায়। তো আশা করি চলো সবাই নিজের গোলসের দিকে ফোকাস করি, একদিন সবাই সাকসেস পাবো। এবং যারা যারা ফিটনেস লাভার আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা নতুন এসেছো আমার চ্যানেলে। তো ফ্রেন্ডস টাটা, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এরকম ফিটনেস টিপস পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমার নেক্সট কি টপিকে ভিডিও লাগবে অবশ্যই জানাবে। তো ভাই ওয়ার্কআউট করো, ডায়েট করো, রেস্ট নাও, আর সুন্দর একটা বডি বানাও। ওকে, বাই বাই।